তাওকির। আমার কাছে অনেকেই ড্রামস মিক্সিংয়ের টিউটোরিয়াল চাইছিলেন, সো আই এম গোনা গিভ ইট আ গো, দেখি কী অবস্থা হয়। আর শুরুতেই বলে রাখি, আমি এভাবে করি। এখন এটা ঠিক কিনা বা ঠিক সেটা আমি বলবো না, আপনারা চাইলে এভাবে করতে পারেন। সো লেটস স্টার্ট। আচ্ছা, এই হচ্ছে আমার একদম র ড্রামস। দিজ আর প্রোগ্রাম ড্রামস বাই দ্য ওয়ে। আমি জাস্ট রেন্ডার করে নিছি সিপিইউ বাঁচানোর জন্য। আচ্ছা, এই হচ্ছে র ড্রামস। খারাপ না, কিন্তু ফুল মিক্সে গিয়ে কাটবে না এটা, মানে শোনাই যায় না। আর আমার এটা সুপারিয়র ড্রামারের সব স্যাম্পলস, এগুলো কেউ কিটটা চাইলে ডাউনলোড করতে পারবেন, আমার ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। সো প্রথমে আসি কিকটা বেশ ক্লিকি। সো দিস ইজ হোয়াট মাই কিক সাউন্ডস লাইক উইদাউট এনি এফেক্টস অন ইট। প্রথমেই একটা কনসোল সিমুলেশন, বেসিক্যালি চ্যানেল সিমুলেশন, সরি। এটা জাস্ট একটা ক্যারেক্টার নিয়ে আসে আর ওভারঅল একটা মানে সুন্দর একটা শেপ নিয়ে আসে। এটা অ্যাডস আ বিট অফ লো এন্ড বেসিক্যালি। আর এখানে ড্রাইভ বেশ অনেকখানি দেওয়া, যার কারণে আমি আউটপুটটা কিছুটা ট্রিম করছি। এরপরে হচ্ছে ভার্চুয়াল মিক্স র্যাকে বেশ অনেকগুলো প্লাগইন, অ্যাজ ইউ ক্যান সি। প্রথমে হচ্ছে আমার এসএসএল ইকিউ। দিস ওয়ান ইজ ওয়ান অফ মাই ফেভারিট ইকিউস এভার। তো আসি ইকিউতে, আমি প্রথমে একটু হাই অ্যাড করছি, হাই এন্ড অ্যারাউন্ড 7.50 কিলোহার্টজ। এটা ডিফল্ট যা ছিল তাই। আর 600 হার্টজের দিকে একটু কাট করছে, টু -2.49 dB। কিউ যা ডিফল্ট এটাই 1.50। আর এখানে 200 হার্টজের দিকে একটা কাট করছে। এখানে একটা বাজে লো ফ্রিকোয়েন্সি লাগে আমার কানে, এই জন্য আমি কাট করি। সো এসএসএল ইকিউর সাথে এরকম। ও অ্যান্ড অলসো খেয়াল করবেন, আমি কিকে 68 হার্টজে হাই পাস করে রাখছি। এটা অনেকেই আমার দেখা মারতে আসবে, বাট আমি করি, হুইচ হেল্পস মি গেট ক্লিনার মিক্সেস। এটা অলমোস্ট শোনা যায় না, বাট দেখা যায় যে মিক্স করতে গেলে অনেক ক্ষেত্রে এই ফ্রিকোয়েন্সিটা বিল্ড আপ হয় মিক্সটা ক্লাউড করে। সো আই এম গেটিং রিড অফ ইট বিফোর এনিথিং হ্যাপেন্স। তারপরে আসছে কম্প্রেশন। এখন কম্প্রেশন ব্যাপারটা ইকিউ এর আগে পরে, এটা এক একজনের পার্সোনাল প্রেফারেন্স। আমি আগেও দিই, পরে দিই। এই ক্ষেত্রে ইকিউ এর প্রথমে মানে একটা বেসিক ইকিউ পরে দিছি, থ্রেশহোল্ড -2. জাস্ট একটুখানি কম্প্রেশন, একটু অ্যাটাকের জন্য। মোটামুটি ফার্স্ট রিলিজ কাইন্ড অফ একটা স্ন্যাপ আছে, খুবই সারল একটা ডিফারেন্স, মানে অলমোস্ট নাই বললেই চলে, বাট ইটস দেয়ার। তারপরে আসি এফজিএন। বেসিক্যালি এটা একটা নিভ এমুলেশন। এখানে খুব বেশি কিছু করি নাই। ওকে, এখানে 3.2 কিলোহার্টজের দিকে একটু কাটছে। এই ফ্রিকোয়েন্সিটা অনেক বিরক্তিকর একটা ফ্রিকোয়েন্সি, সে ক্লিনস আপ আ লট অফ মেস। তারপর 4.45 কিলোহার্টজ একটু বুস্ট করছে। এই হাই মিড ফ্রিকোয়েন্সিটা মিক্সে কাট করতে হেল্প করবে। তারপরে আমি একটু লো এন্ড অ্যাড করছি, লাইক 2 or 3 dB, আই থিঙ্ক। হ্যাঁ, 3.80 dB। অ্যাগেইন এখানে আবার হাই পাস করে রাখছি, জাস্ট বিকজ মানে আগে থেকে সতর্ক হওয়া। আবার আরেকটা মিসকনসেপশন, সব কিছুই হাই পাস করা লাগবে এরকম কোনো ব্যাপার না, বাট এইটা অ্যাগেইন ক্লিন করার জন্য, জাস্ট নাথিং এলস। এরপরে আবার আছে আর্থ। এখান থেকে আমি কিছুটা লো ব্যান্ড অ্যাড করছি, আবার লো ব্যান্ড অ্যাড করছি, প্লাস কিছুটা কাটছি। Now the reason I am doing this again and again is প্রত্যেকটারই একটা ডিফারেন্ট ফ্লেভার থাকে। সো সবগুলা মিলাই একটা বের করাই হলো উদ্দেশ্য।
বেজ মনো বেসিক্যালি এটা বেজ অ্যাড করে। নাও ইট ডাজন্ট সাউন্ড প্রিটি, আই নো, এটা শুনতে একটু মানে উব 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 এরকম লাগতেছে, বাট এগেন এখানে আমি আবার কাটছি অ্যারাউন্ড 110 হার্টজ। তারপরে এইখানে আর একটা প্লাগইন আছে, এটা বেসিক্যালি পালটেক এমুলেশন। এই প্লাগইনটা লো এন্ড আর হাই এন্ড অ্যাড করার জন্য একটা মানে বেস্ট প্লাগইন ইন মাই ওপিনিয়ন। সারাল ডিফারেন্স সি সরি, এটা গেল। বাই দ্য ওয়ে এটা জাস্ট একটা ট্রিম প্লাগইন আর কিছুই না। সো কিক শেষ হইল, এবার আসি স্নেয়ারে। And this is what it sounds like with the effects. The effects ছাড়া pretty dull and almost not in the mix. So let's see. আচ্ছা, প্রথমে যেটা করছি সেটা হচ্ছে একটা রেজোনেন্স ছিল। This is what I'm taking out. কিছুই নেই তেমন একটা, জাস্ট being safe. আচ্ছা, এবার আসি। প্রথম হচ্ছে ভার্চুয়াল চ্যানেল, বেসিক্যালি কনসোল এমুলেশন, চ্যানেল এমুলেশন। এইটা কি আই ডোন্ট নো, ইট সাউন্ডস গুড অন স্নেয়ার, সো আই ইউজ ইট। আর এখানে খেয়াল করে দেখেন ড্রাইভ অলমোস্ট অ্যাকচুয়ালি পুরাটাই দেওয়া। এরপর আসি নিভ অ্যাগেন, অ্যাট আ বিট অফ হাইস, 2.91 kilohertz. So that's what it does. আর এখানে আমি একটু 1.1 kilohertz কাটছি। See, this is the reason. আর এই একটুখানি লো ব্যান্ড, নো হাই পাস হিয়ার। এবার আসে কম্প্রেশন। না এইটা অনেকখানি কম্প্রেশন, বাট এখানে যদি দেখেন মিক্সে আমি অনলি 19% দিয়ে রাখছি, মানে বেসিক্যালি প্যারালাল কম্প্রেশন। মিক্সটা যদি পুরোটা বাড়াই দিই, দ্যাটস হোয়াট ইট সাউন্ডস লাইক। সো আমি এটার প্যারালাল কম্প্রেশন রাখছি, সো ন্যাচারাল সাউন্ডটাও পাচ্ছি প্লাস কম্প্রেশনটাও পাচ্ছি। এরপরে আসি অ্যাগেইন পোলটেক। সো উইদাউট ইট, হ্যাঁ, এখন বুস্ট করার পরে জিনিসটা একটু বেশি লাগতেছে। অ্যাটেনুয়েট করলে জিনিসটা ওভারঅল আবার ব্যালেন্স হয়। সেম গোস ফর হাইস, সাউন্ডস ডার্ক, সাউন্ডস কাইন্ডা নাইস, বাট বেশি কমাই দিলাম। এবার আসি এসএসএল চ্যানেল। আমি এখান থেকে 3.50 হার্টজ একটু কাটছি, আর আই থিঙ্ক 350 হার্টজ অ্যাভেলেবল, 1.7 অ্যাগেইন জাস্ট ক্লিন আপ করার জন্য। ভেরি সারল ডিফারেন্সেস, কিন্তু ইটস দেয়ার। অ্যান্ড এখান থেকে আবার বেশ খানিকটা লো ব্যান্ড অ্যাড করছি। Okay, let's move on to the next effect on the chain. By the way, I'm not using any compressor or expander or whatever, I'm just using the EQs. Again, re-EQ, taking out a bit of that ugly low end. Now এই লিমিটারটা আমি অ্যাড করছি just to give it a volume. এই গেল স্নেয়ার। এবার আসে র্যাকটম। এখন র্যাকটমের প্যারাটা হইল র্যাকটম অনেক বেশি হিট হয় না, তো মিক্স করার সময় আপনাকে একটা পার্ট খুঁজে বের করতে হবে যেখানে বেশ অনেকগুলো হিট আছে। আমার এই ক্ষেত্রে বেশি ছিলই না, বাট থ্যাঙ্কফুলি আই ওয়াজ ইউজিং মিডি ড্রামস। সো আমি যেটা করছিলাম সেটা হচ্ছে জাস্ট 4টা মিডি হিট প্রোগ্রাম করছিলাম এইভাবে। সরি, রং নোট। But since we are not using any MIDI instruments right now, so
অডিও ক্লিপটা ইউজ করি। Yes, right here. ওকে, এফএক্সে এখানে জাস্ট ভার্চুয়াল মিক্স রাখার তেমন কিচ্ছু নাই। ভার্চুয়াল চ্যানেল আবার ড্রাইভ মোটামুটি অনেকখানি দেওয়া, আর নিভ ইউজ করতেছি। সো নিভ ইউজ করার কারণটা হলো ইট হ্যাজ আ নাইস লো এন্ড, আর টমে একটু লো এন্ড আমার ভালো লাগে, সো উইচ ইজ ওয়াই ইউজিং ইট। তারপরে আসতেছে নিভ ইকিউ। এখন আমি এখানে অ্যাকচুয়ালি হাই একটু কাটছি, একটু কানে লাগতেছিল, এই জন্য আমি কেটে দিছি। অ্যান্ড তারপরে হাই মিড 3.20 দিকে আবার অ্যাড করছি জিনিসটাকে কম্পেনসেট করার জন্য। আর একটুখানি 1.6 হার্টজ, জাস্ট আ লিটল বিট। এই গেল ইকিউ সেটিং। সো উইদাউট ইকিউ সাউন্ড স্টল, একটু রাউন্ড আপ, তারপর সে কম্প্রেশনে। নাও এই কম্প্রেশনের সেটিংটা জাস্ট টু গিভ ইট আ লিটল বিট অফ সাস্টেন, নট টু মাচ, একটা মানে রাউন্ডেড আপ একটা ব্যাপার। র্যাকটম 2 এর জন্য অলমোস্ট সেম সেটিং আই বিলিভ। লেটস সি। ওকে, ইউজিং দ্য নিম হাই কাটা, ইয়েস সেম, জাস্ট একটা হাই পাস অ্যাড করা 50 হার্টজের দিকে। এখন আসি ফ্লোর টমে। ফ্লোর টম অন 1, অলমোস্ট সেম সেটিং। ইকিউ একটু ডিফারেন্ট, 1.60 হার্টজ একটু বেশি অ্যাড করছি হাই কাটা, প্লাস 2.77 কিলো হার্টজ, kind of helps to cut through the mix, and a bit of low end and high pass. Hey, so without the EQ, with the EQ, compressor same setting, এটা জাস্ট সাস্টেইন ঠিক রাখার জন্য অ্যান্ড ইভেন আউট দ্য হিটস। Bottom 2তেও সেম সেটিং আই বিলিভ, উইথ এ বিট অফ হাই ইন দিস কেস। চ্যানেল এমুলেশন সেম, 0.07 কিলো হার্টজ একটুখানি সাডেনলি। So this is what it does. 1.60 হার্টজ অনেকখানি, বেশ খানিকটা। and low end and high pass same. compressor setting এখানেও সেম। দ্য রিজন আমি বেশি কম্প্রেস করতেছি না কারণ একটা প্যারালাল কম্প্রেশন বাস আছে। নাও দিস ইজ ওভারহেড। ওভারহেডের ক্ষেত্রে আমি যেটা করি সেটা হলো সবসময় চোখ বন্ধ করে মোটামুটি ইফ ইটস আ মেটাল মিক্স মোটামুটি 500 হার্টজ বা 600 হার্টজের আগে যা থাকে সব হাই পাস করে ফেলে দিই। সো এই হচ্ছে হাই পাস সহ, এই হচ্ছে হাই পাস ছাড়া। রিজন আই এম ডুইং দিস ইজ বিকজ এই কিক হিটস প্লাস ফ্লোট টমের হিটসগুলো লো এন্ড অনেক সময় ক্লাউড আপ করে ফেলে মিক্স। সো আর আমার মেটাল মিক্সের ক্ষেত্রে ওভারহেডে কোনো লো এন্ড দরকার হয় না অ্যাকচুয়ালি, আমার অ্যাটলিস্ট আমার মিক্সে। সো I just cut it out. Now this was probably a weird resonance or something. Oh, sorry. So yeah, low pass to get rid of the baje highs. Sorry about my Banglish. এই তো গেল
প্রথমে সার্জিক্যালি কি পরে ভার্চুয়াল চ্যানেল ব্রেড 4 kg নাও এটা ইউজ করতেছি কারণ হচ্ছে ইট ইজ আ নাইস মিড রেঞ্জ সো ওভারহেডের সাউন্ডটা একটু ফুল আর it's not like a day and night difference again but it's there. Taking out a bit of high mids added okay. That's it. আর এই যে বাম্বারটা হচ্ছে একটা I think it's some kind of transient processor. I don't know what it is exactly, but it adds a bit of attack. So here's without it, with it. Listen to the snare. Okay, let's go to the room. Now this room is compressed AF, which I like. Again, re-EQ for a bit of high pass and low pass, and কিছু বাজে ফ্রিকোয়েন্সি বাদ দেওয়া আর কি। low pass. Now আমি যেটা করতেছি সেটা হলো এই FG বম্বার দিয়ে হচ্ছে অ্যাটাকটা বাড়াইতেছি স্নেয়ারের and crushing it down with this nice low compressor from Slate. মিক্স এখানে 50% দেওয়া কারণ আমি এইটার আউটপুটটা একটু বের করতে চাইছিলাম through this channel, so এই জন্য parallel compression, and the side chain is basically মানে it looks up to the low end so it doesn't get all blobby in the mix, and this is monorom আমি কিছুই করি নাই basically যেরকম আছে এরকমই. So there goes the basic drum mix. এখন আসি মজার পার্টে. না এখন যদি এটা শুনি still quite not cutting through the mix and sounding awesome, as you might say. So if you add that parallel compression, kind of starts to sound awesome. Now a parallel compression এর বিষয়টা হচ্ছে জাস্ট এটা একটা সেপারেট বাস চ্যানেলে নিয়ে এখান থেকে এখানে ডিফারেন্ট পার্টস অফ দ্য কিট ডিফারেন্ট ভলিউমে ফিড করানো. So these are my settings. Now এখন আরেকটা ব্যাপার, এখানে ফ্লোর টার্ম 2 সবার চাইতে ফ্লোর টার্ম 1 বেশি, এটা এই গানের ক্ষেত্রে আমার বেশ কাজে লাগছে, হয়তো অন্য গানের ক্ষেত্রে নাও লাগতে পারে. আর একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু ড্রামসের রুম নাই আর ওভারহেড এট লাইক -29, জাস্ট টু অ্যাড সাম ব্লু. বেশি সিম্বল দিলে সিম্বল বাস আসবে. So this is what it sounds like soloed out. আচ্ছা, এই তো গেল প্যারালাল কম্প্রেশন. এখন আমি আরেকটা যেটা কাজ করি, আমি প্যারালাল অ্যাটাক একটা বাস বানাই যাতে ড্রামসের পপটা আসে, so that it sounds in your face every time the snare hits or the tom hits. So এখানে হচ্ছে FG bomber again. Listen to that snare, it sounds like shit, but we add it with the whole mix, it sounds awesome. এখানে স্নেয়ারটার সেন্ট সবচাইতে বেশি এই বাসটায়, বেসিক্যালি আমি এই বাসটায় স্নেয়ারটা সবচাইতে বেশি হিট করতেছি, ফ্লোর টার্ম সবচাইতে কম হিট করতেছে, মানে বেসিক্যালি প্যারালাল কম্প্রেশনের রুলটা, and a bit of overhead as well, same. So this is what it sounds like right now, but এখনো মনে হইতেছে কি জানি নাই, that is reverb. This is with the reverb, with the reverb.
রিভার্বটা বেশ ইম্পর্ট্যান্ট একটা জিনিস। রিভার্বটা ছাড়া খেয়াল করুন কি আমার স্নেয়ারটা সাউন্ডস অলমোস্ট ডেড। রিভার্বের ক্ষেত্রে যেটা করতেছি, ভার্বিএজ ফ্রি প্লাগ ইন ফ্রম স্টিলওয়েল অডিও, ভার্বিএজ ফ্রি প্লাগ ইন ফ্রম স্টিলওয়েল অডিও, which is quite nice. So these are my settings. বেশি শর্টও না বেশি লংও না, কাইন্ড অফ ইন বিটুইন। তারপর রিকিউ, রিভার্বের ক্ষেত্রে লো অ্যান্ড হাই একদম ঝাইরা ফালাই দিতে হয়। Again, builds up over the mix and clouds everything up. So this is without the EQ. So there it is, drum mixing tutorial, breakdown or whatever. Let me know if it helped. Leave a like and comment or subscribe. Thank you.